রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন ও জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান নির্বাচিত করা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত ছিল। সম্প্রতি দলীয় এক সভায় হাসিনার সামনেই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় নেতৃত্বে বেইমান ও মির্জাফরদের না বসাতেও দলীয় প্রধানকে পরামর্শ দেন সাধারণ সম্পাদক। কাদের বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। হাসিনার মুখের উপর ওবায়দুল কাদেরের এমন মন্তব্য ঝড় তুলেছে আওয়ামী লীগের অন্তরে। আওয়ামী লীগ সূত্রের খবর বলছে, শেখ হাসিনার কোনো সিদ্ধান্ত নিয়ে দলের সভায় এভাবে প্রশ্নের মুখে পড়ার ঘটনা এক প্রকার নজিরবিহীন। দলের ফেসবুক পেজে সভাটি সরাসরি সম্প্রচারের কারণে ঘটনাকে গুজব বলে এড়ানোর কোনো পথও খোলা ছিল না। এরপর থেকেই গুঞ্জন, সাধারণ সম্পাদক পদ থেকে ওবায়দুল কাদেরকে সরিয়ে দিতে যাচ্ছেন শেখ হাসিনা। টাইমস অফ বাংলাদেশের প্রতিবেদন বলছে, ইতোমধ্যে আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ায় কাদেরের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দল পুনর্গঠনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন হাসিনা। উল্টো দিকে এ প্রক্রিয়ায় সাধারণ সম্পাদকের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। দলীয় সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে শৃঙ্খলা, ভদ্রতা, সাংগঠনিক দক্ষতা এবং সংকট মোকাবেলার ক্ষমতাসম্পন্ন ব্যক্তিকে খুঁজছেন হাসিনা। বিগত সময়ে গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পালন করেছেন প্রয়াত জিল্লুর রহমান ও সৈয়দ আশরাফুল ইসলাম। ফলে বর্তমান বাস্তবতায় নোয়াখালীর এই নেতা অনেকটাই নিঃসঙ্গ ও প্রান্তিক অবস্থানে রয়েছেন। জানা গেছে, স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরকে নিয়ে বর্তমানে কলকাতার নিউ টাউনে বসবাস করছেন সাবেক এই মন্ত্রী। পরিবর্তিত পরিস্থিতিতে তার আশপাশের নেতাকর্মীদের আনাগোনাও কমে গেছে। শুধুমাত্র গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী এবং তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে ওবায়দুল কাদেরের যোগাযোগ রয়েছে। যদিও শেখ হাসিনার মুখের ওপর তার সিদ্ধান্তের সমালোচনার ঘটনাকে নাটক বলছেন গোলাম মাওলা রনি। সাবেক এই সংসদ সদস্যের দাবি, হাসিনার নির্দেশেই এই নাটক মঞ্চস্থ করেছেন কাদের, যার পেছনে থাকতে পারে দুটি কারণ। প্রথম কারণ, আওয়ামী লীগকে রাজনৈতিক আলোচনায় চাঙ্গা রাখা। দ্বিতীয় কারণ, রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে বর্তমান সরকারের আস্থাভাজন হওয়া থেকে বিচ্ছিন্ন রাখা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে রনি জানান, ওবায়দুল কাদের শেখ হাসিনার বিশ্বস্ত লোক। নেত্রীর ইচ্ছা ছাড়া এক পাও নড়েন না বলে স্বীকার করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফলে এ ঘটনাকে অত্যন্ত সুপরিকল্পিত এবং শেখ হাসিনার নির্দেশেরই প্রতিফলন বলে দাবি গোলাম মাওলা রনির।